বোনেরা, বোরকা, হিজাব আর নিকাবে নিজেকে তো খুব সুন্দর করে ঢেকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার হাতের ওই 5 ইঞ্চির মোবাইল স্ক্রিনটার দিকে যখন তাকান, তখন কি আপনার চোখের পর্দা থাকে? একটু কি কখনো ভেবেছেন, রাত জেগে যে সিরিয়ালের সুদর্শন নায়ককে দেখে আপনি মুগ্ধ হচ্ছেন, অথবা ইনস্টাগ্রাম, ফেসবুকে স্ক্রোল করার সময় যে পরপুরুষদের দিকে তাকিয়ে আপনি নিজের অজান্তেই প্রশংসা করছেন, তা আপনার ঈমানকে কিভাবে তিলে তিলে ধ্বংস করছে? আমরা অনেকেই ভাবি, আমি তো আর খারাপ নিয়তে দেখছি না, শুধু নাটকই তো দেখছি, সে তো আর আমার সামনে বসে নেই। কিন্তু ইসলামে চোখের জিনা শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্য সমানভাবে হারাম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোনেরা, আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা জানব একজন মুসলিম নারী কিভাবে এই ডিজিটাল ফিতনার যুগে নিজের চোখের পর্দা করবেন। আজকের এই ভিডিওটি একটু বড় হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটি আপনার ঈমান এবং আপনার সংসারের শান্তি রক্ষার জন্য একটি লাইফ সেভিং গাইডলাইন হতে চলেছে। না টেনে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, হয়তো আজকের এই আলোচনাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আমাদের সমাজে একটা ভুল ধারণা খুব শক্তভাবে গেঁথে আছে। চোখের পর্দা বা দৃষ্টি অবনত রাখার কথা উঠলেই আমরা ধরে নিই এটা শুধু পুরুষদের দায়িত্ব। পুরুষরা নারীদের দিকে তাকাবে না, ব্যাস। কিন্তু আমার বোনেরা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা কি আমাদের মনস্তত্ত্ব জানেন না? পবিত্র কোরআনের সূরা আন-নূরের দিকে তাকাই চলুন। আল্লাহ তাআলা এই সূরার ৩০ নম্বর আয়াতে মুমিন পুরুষদের দৃষ্টি অবনত রাখতে বলেছেন। আর ঠিক তার পরের আয়াতেই, অর্থাৎ ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। একটু গভীরভাবে চিন্তা করুন তো বোনেরা, আল্লাহ কেন ঠিক পরের আয়াতেই নারীদের আলাদাভাবে ডেকেই নির্দেশ দিলেন? কারণ আল্লাহ জানতেন যে নারীদের মনের ভেতরেও পুরুষের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। চোখ হল আমাদের মনের সবচেয়ে বড় দরজা। চোখ দিয়ে যে দৃশ্য ভেতরে ঢোকে তা সরাসরি অন্তরে গিয়ে দাগ কাটে। আপনি চোখে যা দেখবেন, আপনার মন সেটারই কল্পনা করবে। তাই আল্লাহ নারী পুরুষ উভয়কেই এই দরজা বন্ধ রাখতে বলেছেন, যেন শয়তান এই দরজা দিয়ে আমাদের অন্তরে প্রবেশ করে ঈমানকে কলুষিত না করতে পারে। এখন প্রশ্ন হল, শরীয়তে বা হানাফি ফিখে মহিলাদের চোখের পর্দার বিধান আসলে কি? আসুন খুব সহজ ভাষায় বিষয়টা বুঝে নিই। প্রথমত, পরপুরুষের দিকে তাকানোর হুকুম। হানাফি ফিকির নির্ভরযোগ্য গ্রন্থ যেমন ফতোয়ায়ে স্বামী বা অন্যান্য কিতাবের আলোকে কোনো নারীর জন্য গায়ের মাহরাম, অর্থাৎ যে পুরুষের সাথে তার বিয়ে জায়েজ, যেমন চাচাতো ভাই, দুলাভাই, দেবর বা রাস্তার কোনো অপরিচিত পুরুষ, তার সাতার অর্থাৎ নাভি থেকে হাঁচু পর্যন্ত অংশ দেখা সর্বাবস্থায় হারাম। এখন আপনি বলতে পারেন, আপু, আমি তো আর ওইসব দেখছি না, আমি তো শুধু চেহারা দেখছি। বোনেরা, মনোযোগ দিয়ে শুনুন। যদি পুরুষের শরীর বা সাতার ঢাকাও থাকে, তবুও যদি তাকে দেখলে আপনার মনে ফিতনা বা কামভাব জাগার বিন্দুমাত্র আশঙ্কা থাকে, অথবা তাকে দেখতে আপনার ভালো লাগে, আকর্ষণ বোধ হয়, তবে তার চেহারা বা শরীরের দিকে তাকানোও আপনার জন্য সম্পূর্ণ হারাম। এবার আসি আমাদের সবচেয়ে বড় নীরব মহামারীর কথায়। টিভি বা মোবাইলে সুদর্শন নায়ক, কোরিয়ান ড্রামার অভিনেতা, বলিউডের মডেল বা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সারদের দিকে তাকিয়ে থাকার মাসালা কি? বোনেরা, এই মিডিয়াগুলোতে পুরুষদের এমন আকর্ষণীয়ভাবেই মেকআপ করে, লাইটিং দিয়ে, রোম্যান্টিক ডায়ালগ দিয়ে উপস্থাপন করা হয়, যাতে তা সরাসরি নারীদের মনোযোগ কাড়ে। ইচ্ছাকৃতভাবে এদের দিকে তাকিয়ে থাকা, এদের সৌন্দর্য উপভোগ করা, এদের দেখে মুগ্ধ হওয়া, এগুলো সবই চোখের জিনার অন্তর্গত। আর এই চোখের জিনা করা কবিরা গুনাহ এবং সম্পূর্ণ হারাম। এটা কোনো ছোট বিষয় নয়। কিন্তু ইসলাম খুবই বাস্তবসম্মত একটি দিন। রাস্তায় হাঁটতে গিয়ে, বাসে চলতে গিয়ে বা বাজারে গেলে যদি হঠাৎ কোনো পরপুরুষের উপর আপনার চোখ পড়ে, তাহলে প্রথম দৃষ্টি মাফ। কিন্তু দেখে ভালো লাগলো বলে যদি আপনি দ্বিতীয়বার ফিরে তাকান, তাহলে সেটা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছেন, প্রথম দৃষ্টি তোমার, কিন্তু দ্বিতীয় দৃষ্টি শয়তানের। তাই হঠাৎ চোখ পড়ে গেলে সাথে সাথে দৃষ্টি নামিয়ে নিতে হবে। বোনেরা, এখানে একটু থামছে। একটা আনন্দের কথা বলতে চাই। আমাদের চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছে।
আর মাত্র কয়েক হাজার বোন সাবস্ক্রাইব করলেই আমরা 1,00,000 পরিবারের অংশ হব। আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি করুন। আপনার একটি ক্লিকই হয়তো সেই 1,00,000-এর সংখ্যাটা পূর্ণ করবে। নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটিও চালু করুন। এবার চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। বোনেরা, মাসালা তো জানলাম, এবার আসুন একটু আমাদের জীবনের চরম বাস্তবতায়। কেন আল্লাহ এটা হারাম করলেন? এর পেছনের রহস্যটা কি? আপনি যখন ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে কাল্পনিক ও নিখুঁত চেহারার নায়কদের দেখেন, তখন আপনার অবচেতন মনে, অর্থাৎ আপনার ব্রেনে, পুরুষদের সম্পর্কে একটি অবাস্তব মানদণ্ড বা আনরিয়ালিস্টিক স্ট্যান্ডার্ড তৈরি হয়। স্ক্রিনের ওই পুরুষটি মেকআপ করা, তার ডায়লগগুলো স্ক্রিপ্টে লেখা, তার রাগ, তার ভালোবাসা সবই ক্যামেরার সামনের অভিনয়। কিন্তু এর প্রভাবটা কোথায় পড়ে জানেন? আপনার নিজের সংসারের ওপর। দিন শেষে যখন আপনার স্বামী রোদে পুড়ে জ্যাম ঠেলে ঘামে ভেজা ক্লান্ত শরীরে আপনার কাছে আপনার ছোট্ট বাসায় ফেরে, তখন তাকে আপনার আর ভালো লাগে না। অবচেতনভাবেই ওই পর্দার নায়কদের সাথে আপনি নিজের রক্তমাংসের স্বামীর তুলনা শুরু করেন। আপনি হতাশ হন। আপনার মনে হয়, আমার স্বামী তো আমাকে ওই নায়কের মতো রোম্যান্টিক কথা বলে না, ও তো ওই কোরিয়ান হিরোটার মতো সুন্দর না, ওর তো এত সুন্দর বডি নেই। বোনেরা, বিশ্বাস করুন, এভাবেই চোখের জিনা আপনার হালাল স্বামীর প্রতি আপনার আকর্ষণ তিলে তিলে নষ্ট করে দেয়। স্বামী বেচারা বুঝতেই পারে না কেন তার স্ত্রী তার প্রতি এতটা উদাসীন। ছোট ছোট কথায় খিটমিট শুরু হয়, সংসারে অশান্তি নেমে আসে। যেই নারী তার চোখের পর্দা করে, যেই নারী বাইরের কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকায় না, আল্লাহ সুবহানাহু তাআলা তার স্বামীর মাঝেই তার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ সৌন্দর্য ও প্রশান্তি ঢেলে দেন। কারণ তার কাছে তার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সৌন্দর্যের মানদণ্ড নেই। সে তার হালাল রিজিক নিয়েই সন্তুষ্ট থাকে। আমি জানি বোনেরা, এই আসক্তি থেকে বের হওয়া খুব কঠিন, কারণ শয়তান আমাদের এই হারাম জিনিসগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেখায়। কিন্তু অসম্ভব নয়। আপনি যদি আল্লাহর জন্য 1 কদম আগান, আল্লাহ আপনার দিকে 10 কদম এগিয়ে আসবেন। আসুন জেনে নিই কীভাবে এই ফিতনা থেকে নিজেকে বাঁচাবেন। 1. ডিজিটাল ডিটক্স। প্রথমেই আপনার মোবাইলটা হাতে নিন। সোশ্যাল মিডিয়ায় যেসব পেজ, গ্রুপ বা ইনফ্লুয়েন্সারদের দেখলে আপনার চোখের পর্দা নষ্ট হয়, আজই, এই মুহূর্তেই তাদের আনফলো করুন। অ্যালগোরিদমকে বোঝান যে আপনি এসব দেখতে চান না। ইউটিউবে যখন হারাম কিছু সামনে আসবে, সাথে সাথে নট ইন্টারেস্টেড অপশনে ক্লিক করুন। অবসর সময় কাটানোর উপায় বদলান। বোরিং লাগছে তাই নাটক দেখি, এই অভ্যাস আজ থেকে বাদ দিন। অবসর সময় ভালো ইসলামিক বই পড়ুন, সাহাবিয়াদের জীবনী পড়ুন। নবীদের গল্প আপনার অন্তরকে পরিষ্কার করবে। কোরআনের অর্থ পড়ুন, দেখবেন আপনার মন কত প্রশান্ত হয়ে গেছে। আল্লাহকে হাজির নাজির মানা। মোবাইলে যখন একা একা অন্ধকারে শুয়ে কিছু দেখছেন, তখন 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে মনে করুন আপনার ঠিক পেছনে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে আছেন। আল্লাহ আপনাকে দেখছেন। আপনি কি পারবেন তখন এই হারাম দৃশ্যটি দেখতে? লজ্জায় আপনার মাথা নিচু হয়ে আসবে না? ইস্তেগফার করা। আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে। অজান্তেই যদি স্ক্রল করতে গিয়ে চোখ চলে যায়, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ে চোখ সরিয়ে নিন। আল্লাহ খুব ক্ষমাশীল, তিনি আপনার এই ফিরে আসাকে খুব ভালোবাসেন। বোনেরা, আল্লাহর জন্য এই যে আপনি আপনার নফসকে কষ্ট দিচ্ছেন, চোখের দৃষ্টিকে নামিয়ে নিচ্ছেন, এর পুরস্কার কি জানেন? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার ভয়ে তার দৃষ্টিকে অবনত করে, আমি তার অন্তরে এমন এক ঈমানের স্বাদ ঢেলে দেই, যার মিষ্টতা সে অন্তর দিয়ে অনুভব করতে পারে। মুসনাদে আহমদ। সুবহানাল্লাহ। একবার ভেবে দেখুন, দুনিয়ার এই নকল আর মিথ্যে সৌন্দর্যের দিকে তাকানো যখন আপনি বন্ধ করবেন, আল্লাহ আপনার অন্তরে ঈমানের মিষ্টি স্বাদ ঢেলে দেবেন। আপনি নামাজে দাঁড়িয়ে চোখে পানি ধরে রাখতে পারবেন না। সিজদার গেলে আপনার আর উঠতে ইচ্ছে করবে না। দুনিয়ার এই ক্ষণস্থায়ী পর্দার নায়কদের দিকে তাকানো বন্ধ করুন আমার বোনেরা। আল্লাহ আপনার জন্য জান্নাতে এমন সুন্দর সব নেয়ামত সাজিয়ে রেখেছেন, যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, কোনো মানুষের হৃদয় কখনো কল্পনাও করেনি। আসুন বোনেরা, আমরা আমাদের রবের কাছে একটু হাত তুলি, মন থেকে বলি, হে আল্লাহ, আমাদের চোখগুলোকে আপনি পবিত্র রাখুন। এই ভয়াবহ ফিতনার যুগে আমাদের মা বোনদের দৃষ্টিকে হেফাজত করার শক্তি দিন আল্লাহ। আমাদের এই চোখগুলো দিয়ে আমরা যেন আপনার কোরআন দেখতে পারি, আপনার কাবা ঘর দেখতে পারি। হে রহমান, আমরা যেন আমাদের এই চোখের এই মহামূল্যবান আমানতকে কেয়ামতের দিন আপনার সামনে পবিত্র অবস্থায়, গুনাহমুক্ত অবস্থায় নিয়ে যেতে পারি। আমাদের অন্তরকে দুনিয়ার সমস্ত হারাম আসক্তি থেকে মুক্ত করে দিন। আমাদের ঈমানের সেই হারিয়ে যাওয়া স্বাদ আস্বাদন করার তাওফিক দিন আল্লাহ। আমাদের পরিবারগুলোতে, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে আপনি জান্নাতি ভালোবাসা আর প্রশান্তি ঢেলে দিন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।
বোনেরা, আজকের আলোচনা যদি আপনার অন্তরকে একটু হলেও স্পর্শ করে থাকে তবে কমেন্টে অবশ্যই লিখবেন, ইয়া আল্লাহ, আমার চোখকে জিনা থেকে হেফাজত করুন। সোশ্যাল মিডিয়ার এই মহামারীতে আমাদের অনেক বোন নীরবে তাদের অমূল্য ঈমান হারাচ্ছেন, তাদের সংসার ভাঙছে। তাদের সচেতন করতে এই দীর্ঘ গাইডলাইনটি আপনার পরিচিত সব বোনদের সাথে মেসেঞ্জার গ্রুপে, ফেসবুকে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো বোনের ঈমান আর সংসার বাঁচিয়ে দেবে। সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ভালো থাকবেন, দিনের ওপর অবিচল থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।